দাওয়াত দিছে যে যখন জামাই বাড়ির মধ্যে ঢুকিছে অবশ্যই শাউর থাক, ভাই বউ থাক, কিংবা ভাবিসরি থাক, কি শাশুড়ি থাক, যে কেউ থাক, আগে জাউর হাতের দিক তাকাছে। কত কনে গা কোনটি তাকাছে কে চক না শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াবের হাতত যদি কিছু না থাকে ওই মুখ ঘুরে এলে ঘরের মধ্যে ঢোকে। যে জিনিস হাট বাজার করছি খিলে মুখ কাকরে কতক্ষণ শ্বশুর জাউর হাতত কিছু দেখলে কি কি ভক্তি করে। হ্যাঁ, এক হাফ কেজি গোল্লা হোক তা একটা কার্টুন যদি পলিথিনত থাকে শ্বশুরের জীবন শান্তি। তখন ওই শ্বশুরের মানে ওই ভয় আসছে, খালু শ্বশুর আসছে জামাইয়ার, তখন ওই মনে মনে করে দেখ আমার ভাইয়েরার সামনে আমার জামাই যে একটা কার্টুন নিয়ে যাচ্ছে মিষ্টির, হাফ কেজি থাক তাও আমার মুখটা উঁচু হয়ে গেল। যদি হাতত কিছু না থাকে ওই শ্বশুর মুখ একে ছোট হয়ে যাবি, খালু শ্বশুর কবি মানুষ লয় রে কথা বলে গা। তাহলে শ্বশুরের বাড়ির যাতে যদি কার্টুন না থাকে, মিষ্টি না থাকে, হাতত যদি কিছু না থাকে, যেভাবে শ্বশুর লজ্জা পায়, আত্মীয় স্বজন মনে মনে ঘৃণা করে, বক্তৃতা দিচ্ছি না, এগুলো পটি, এগুলো পটি পটি। এই বক্তৃতা মানে কি ভাই নামাজ পড়বেন একটা পটি দেন, মা করছে মায়েরা পর্দা করবেন পটি হলো, চুরি করবেন না পটি, জানা করবেন না পটি, এলে আমরা পটি দিয়ে যাচ্ছি। একটা লোকের সাইকেল কিনছে বুঝছেন, 12 বছর চালাচ্ছে, ভেতরকার টাকা 11টা লিক হচ্ছে, 11টা পটি দিচ্ছে, 36 দিন আবার লিক হচ্ছে। ওই সাইকেলটা মেকারের কাছে গেছে, পাম্প করে দেখে 11 খান্তি বাতাস বাড়াচ্ছে, আর একখান দিতে নতুন লিক, ওটা দিয়ে কয় লিক হলো 12টা। আর মেকার করছে ভাই এই 12টা লিক সারালে না হলে 12 10 কে 120, তুই আর 30টা টাকা দে, তোকে নতুন একটা টিউব কিনে লাগিয়ে দিই, 2 বছর চালাবো। যা হলো 34 ওয়াক্ত, তাহলে এগুলো আবার ফজরের নামাজ 2 রাকাত, জোহর 4, আসর 4, আবার মাগরিব 3, এশা 4, আবার বেতের হলো ওয়াজিব, কেউ যদি মারা যায় বেতেরেরও কাফারা দেওয়া লাগে মশলা। তাহলে এই যে এতগুলো সেজদা ওই কাজা করলো, করে 7 দিনে খালি 4টা সেজদা দেবের কাছে দিয়ে সেই করছে, সেই কাম করছে। কি করছে জুম্মত গেছন বাজ, বাপ রে বাপ, 4 সেজদার কি গরম রে। ওই 4 সেজদা সপ্তাহে 4 সেজদা দিয়া ওই কাছে আদমদি ঘাড়ত কুরবানি কিনবেন, কথা কনে কারা আবাদ পুকুরের কাছে কুরবানি কিনবেন, ওই ধাপের হাড়ত যাবো ওরও কুরবানি কিনিচ্ছে, আবার হুজুরের তে মশলা নিচ্ছে, হুজুর দেখুন তো এটা কুরবানি হবি। তাহলে ওই হুজুরের কোয়ালিবা তুই নামাজ পড়িস, তখন তুই কবি না তোর কুরবানি না কিনে বাড়িতে পেজ দে পান্তা খা। এই কতক্ষণ বেনামাজি কুরবানি কিনেছে, হুজুর আবার ওরই প্রশংসা করছে, বারে অমুক কুরবানি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, সেই গরু, বারে গরু কিনলে উনকে কেনা লাগে কতক্ষণ টাকা। কিন্তু ওই হুজুর যদি বলতো ভাই তুমি যে নামাজ পড়নি তোমার কি ক্ষতি হচ্ছে জানো, এই যে আমাদের দেশে কত রাজনৈতিক দল আছে না ভাই, ওরকে কোনো নেতা যদি খারাপ কাম করে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করে না, আল্লাহ রসুলের দাঁত শহীদ হতে, কথা ঠিক কিনা, আল্লাহ রসুলের মাথা ফেটে রক্ত বের করে দিয়েছে, সাহাবারা শহীদ হয়েছেন ইসলাম বিজয়ের জন্য, কিন্তু আমরা ইসলাম বিজয়ের কথা বলি না। ইসলাম হলো জীবন ব্যবস্থা, ইসলাম সুন্দর কখন, যখন ইসলাম কায়েম হবে তখন ইসলাম সুন্দর দেখা যাবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনেরও দিকের রন্ধে রন্ধে যে ব্যবস্থা আল্লাহ নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। ইসলাম আর ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো,
ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? এই জোরে বল, কার কথা? এই কোরআনের কথা যারা মানবে না, বিশ্বাস করবে না, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলেছেন তার পরের আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট বক্তব্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা এই কোরআনের কথাগুলিকে, কোরআনের বিধানগুলিকে মিথ্যা মনে করবে আর অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মিথ্যা মনে করলে আর অবিশ্বাস করলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। দেখেছেন? জাহান্নাম চেনেন? জাহান্নাম শুনেছি আমরা, দেখি নাই, কিন্তু কোরআন শরীফের কিছু কিছু আয়াত আছে জাহান্নামের আয়াত, এইগুলি দেখলে পড়লে দিব্যি চোখে দেখা যায় জাহান্নামের কি বিভীষিকাময় দৃশ্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যেদিন তৈরি করলেন, ওই দিন পাথর দিয়া যখন জাহান্নামে আগুন প্রজ্বলিত করবেন, ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আমার ফেরেশতারা জাহান্নামকে তোমরা প্রজ্বলিত করো। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন কত বছর আগুন জ্বালাবো? আল্লাহ বললেন, আমার ফেরেশতা তোমরা 1000 বছর জাহান্নামের আগুন তোমরা জ্বালাতে থাকো। কত হাজার? 1000। কয় মাসে 1000? হ্যাঁ, কত মাস? 1000 বছর জ্বালাচ্ছে আগুন জাহান্নামত, 1000 বছর। এরপরে 1000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো দেখছেন আগুনের কালারটা কি হলো। আল্লাহ দেখলেন কুদরতি নজর দেয়া। আল্লাহ বললেন, ফেরেশতা 1000 বছর জ্বালানোর পর যে হিট হয়েছে, এই হিট আমার নাফরমান বান্দাদেরকে এই হিট দিয়ে আযাব দিলে হবে না, আরো হিট বাড়াতে হবে। আরো 1000 বছর প্রজ্বলিত করো। 1000 বছর প্রজ্বলিত করার পর 2000 বছর যখন বয়স হলো, জাহান্নামের আগুনগুলি সাদা হয়ে গেল। আবার ফেরেশতারা বললেন, আল্লাহ দেখেন তো এখন কি অবস্থা। বলে, হয় নাই, সাদা করলে হবে না, এমন প্রজ্বলিত করতে হবে একজন জাহান্নামীর শরীরে আর একজন জাহান্নামীর শরীরের স্পর্শ হবে, তারা থেকে থাকবে, কিন্তু শরীরে বুঝতে পারবে এটা মানুষ, কিন্তু চোখে দেখতে পারবে না, এত অন্ধকার করতে হবে জাহান্নাম। ফেরেশতা আরো 1000 বছর তোমরা জাহান্নাম প্রজ্বলিত করো। সর্বমোট কত হলো? 3000 বছর জাহান্নাম প্রজ্বলিত করার পর ব্লু এবং ব্ল্যাক, নীল আর কালো রং একত্র করলে যে কঠিন অন্ধকার কালো গাঢ় কালার ধারণ করে, এমন অন্ধকার হয়ে গেল জাহান্নামের। আমার আল্লাহ বললেন, ফেরেশতা আমার জাহান্নাম প্রজ্বলিত করা হয়ে গেছে, আর দরকার নাই। তাহলে এই জাহান্নাম মানুষের জন্য সৃষ্টি করেছেন, জিনের জন্য সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানব জাতি এবং জিন জাতি, তোমাদের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। কে কে যাবে জাহান্নামে? আল্লাহ বর্ণনা দিচ্ছেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, দুনিয়ার সব ভালো মন্দ বোঝে, লাভ ক্ষতি বোঝে, কিন্তু ইসলাম কোরআন আর হাদিস বোঝে না।
কথা ঠিক কিনা? এই যে শুক্রবারে নামাজত যায়, প্রায় মানুষই শুক্রবারে যায়, তাই না? 10 আনা মানুষ নামাজ পড়ে না। শুক্রবারে যত জুম্মাত মানুষ হয় তাই 10 আনাই 5 ওয়াক্ত পড়ে না। কি মুরব্বী কথা কন না? হ্যাঁ, তাহলে ওরা গেছে একদিন হাজিরা দিবার কাছে, ওই ইমামক দেখাবার কাছে, হুজুর আমি যদি মরিয়ানা দয়া করে জানাজা করবেন। ওই গেছে জানাজা নেওয়ার জন্যে। আচ্ছা কোন তো 7 দিনে কয় ওয়াক্ত নামাজ? 35, তাই না? 7 দিনে 5 7টা 35। ওই কয় ওয়াক্ত পড়বার গেছে? কয়টা কাজা? 34টাই কাজা রে। তে ওই যে 1 ওয়াক্ত পড়বার গেছে, 1 ওয়াক্ত নামাজের কয় সেজদা? 4টে। 1 রাকাতের হলো 2টে, তাহলে 2 রাকাতের, 2 রাকাত হলে 1 ওয়াক্ত জুমার নামাজ ফরজ। ওই 4 সেজদা দিচ্ছে খালি। আর 34টা হলো 34 ওয়াক্ত। তাহলে এগুলো আবার ফজরের নামাজ 2 রাকাত, জোহর 4, আসর 4, আবার মাগরিব 3, এশা 4, আবার বেতের হলো ওয়াজিব। কেউ যদি মারা যায় বেতেরেরও কাফারা দেওয়া লাগে মশলা। তাহলে এই যে এতগুলো সেজদা ওই কাজা করলো, করে 7 দিনে খালি 4টে সেজদা দেবার গেছে, দিয়ে সেই করছে, সেই কাম করছে। কি করছো? জুম্মত গেছো ভাজ? বাপ রে বাপ, 4 সেজদার কি গরম রে। ওই 4 সেজদা সপ্তাহে 4 সেজদা দিয়া ওই গেছে আদমদি ঘাড়ত কুরবানি কিনবেন। কথা কয় না কেরা? আবাদ পুকুর কাছে কুরবানি কিনবেন। ওই ধাপের হাড়ত যাবো, ওরও কুরবানি কিনিচ্ছে। আবার হুজুরের তে মশলা নিচ্ছে, হুজুর দেখুন তো এটা কুরবানি হবি। তাহলে ওই হুজুরের কোয়ালিবা তুই নামাজ পড়িস, তখন তুই কবি না, তোর কুরবানি না কিনে বাড়িতে পেঁচ দিয়ে পান্তা খা। এই কতক্ষণ বেনামাজি কুরবানি কিনেছে, হুজুর আবার ওরই প্রশংসা করছে, বারে অমুক কুরবানি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, সেই গরু। বারে গরু কিনলে উনকে কেনা লাগে। কতক্ষণ টাকা? কিন্তু ওই হুজুর যদি বলতো, ভাই তুমি যে নামাজ পড়নি তোমার কি ক্ষতি হচ্ছে জানো? এই যে আমাদের দেশে কত রাজনৈতিক দল আছে না ভাই, ওরকে কোনো নেতা যদি খারাপ কাম করে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করে না? কয় তুই দলের থেকে বহিষ্কার। দল বহিষ্কার করে, ওই বহিষ্কারের নেতা যদি আদমদিঘি থানার যা তদবির করে, তাহলে যারা বহিষ্কার করছে মূল দলের লোকেরা, তারা থানা ওসির কাছে ফোন দিয়ে কয়, ওসি সাহেব উই কোন আমাদের বহিষ্কার নেতা, ওর কথা যান শোনেন না। হে কথা কন না? বহিষ্কার নেতার কোনো তদবির আছে? কিচ্ছু নেই। তাহলে ওটা হলো রাজনৈতিক দলের নেতা বহিষ্কার করলে যেরকম কোনো দাম থাকে না, আমার রাসূল বলছেন মান তারাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত। তাহলে ওই নবীর দলের তো বহিষ্কার। তুই 1.5 লাখ 10 লাখ টাকার কুরবানি কিনে আর কি লাভ? কথা কন রে, লাভ আছে? ওই নবীর দলের থেকে বহিষ্কার হচ্ছে কতদিন, ওই এখনো টুই মারতে ঘুরিচ্ছে, ওর ইমান চলে গেছে সিংড়া পার হয়। কথা কর, ওই নবীর দলের থেকে বহিষ্কার। অন্য মানুষের দলের থেকে বহিষ্কার করলে তাহলে এই দলের থেকে পড়লো বাদ দিল, আমি আরেক দলের ঢুকবো। কিন্তু নবীর দলের থেকে যদি নামাজ না পড়ে বহিষ্কার হয়, এর কোনো দাম থাকলা? তাহলে আমরা যদি এখন হাত তুলবার কই, আচ্ছা কার কার বেটা, কার কার বউ, বেটার বউ কে কে নামাজ পড়েন না তারা হাত তোলেন, তাহলে দেখা যাবে একটা করে গাঁৱত 5 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার নেই। হ্যাঁ, তাহলে এই নামাজি বানানোর জন্য দায়িত্ব হলো রাষ্ট্র শক্তির। আপনারা যদি বাঁচবার চান, আইনের মাধ্যমে নামাজ কায়েম করা ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম হতে পারে না, পারে না। এটা আল্লাহর ভাষণ। ভাইরা আমার, এই জাহান্নাম তৈরি করেছেন কে? ওই আল্লাহ আবার বলেছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি একটা গ্রুপের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, এরাই হলো আমার সৃষ্টির ভিতরে সেরা। এরাই হলো সেরা। এরা কিয়ামতের দিন জান্নাতে যাবে।
উলাইকা হুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, এরা জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জান্নাতে গেলে কার কাজ করা লাগবে? যিনি জান্নাতের মালিক তারই কাজ করা লাগবে। কথা ঠিক কিনা? তাছাড়া কি পারবেন? হ্যাঁ, জামাই যদি শ্বশুর বাড়ি দেয়, শোভা হচ্ছে হরিণ মারা, যেগুলো জামাইক দাওয়াত দিচ্ছে, যে যখন জামাই বাড়ির মধ্যে ঢুকিছে অবশ্যই শাউর থাক, ভাই বউ থাক, কিংবা ভাবিসরি থাক, কি শাশুড়ি থাক, যে কেউ থাক, আগে যাওর হাতের দিক তাকাছে। কত কনে গা কোনটি তাকাছে? কে চক মানে শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াবেন, হাতত যদি কিছু না থাকে ওই মুখ ঘুরে এলে ঘরের মধ্যে ঢোকে। যে জিনিস হাট বাজার করছি খিলে মুখ কাকরে কথা কন। শ্বশুর জাউর হাতত কিছু দেখলে কি কি ভক্তি করে। হ্যাঁ, এক হাফ কেজি গোল্লা হোক, তার একটা কার্টুন যদি পলিথিনত থাকে, শ্বশুরের জীবন শান্তি। তখন ওই শ্বশুরের মানে ওই ভয় আসছে, খালু শ্বশুর আসছে জামাইয়ার, তখন ওই মনে মনে করে দেখ আমার ভাইয়েরার সামনে আমার জামাই যে একটা কার্টুন নিয়ে যাচ্ছে মিষ্টির, হাফ কেজি থাক, তাও আমার মুখটা উঁচু হয়ে গেল। যদি হাতত কিছু না থাকে ওই শ্বশুর মুখ একে ছোট হয়ে যাবি, খালু শ্বশুর কবি মানুষ লয় কথা বলে গা। তাহলে শ্বশুরের বাড়ির যাতে যদি কার্টুন না থাকে, মিষ্টি না থাকে, হাতত যদি কিছু না থাকে, যেভাবে শ্বশুর লজ্জা পায়, আত্মীয় স্বজন মনে মনে ঘৃণা করে, আমার আল্লাহ বলছেন তুমি যদি আমার কাছে ফিরে আসো, তোমার ওই রকম আমল নিয়ে ফিরে আসতে হবে, কাজ নিয়ে ফিরে আসতে হবে। কারণ এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা নয়। তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোর গহনা দিন ফুরাইয়া যাবে, তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এটা কি কোনো অবিশ্বাস করার কেউ আছে? কবর ঢুকতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়, এটা সূরা তোহার কোরআন শরীফের একটা আয়াত। এই আয়াতটা দিয়ে মানুষ আল্লাহ বুঝাচ্ছেন তোমরা যারা জীবিত আছো তোমাদের জন্য হেদায়েতের জন্য এই আয়াত নাযিল করা হয়েছে। আল্লাহ বলছেন এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি আমি, এই তুমি মারা গেলে তোমার গোষ্ঠী, তোমার ফ্যামিলির লোক, গ্রামের লোক এই মাটির ভেতর রেখে দেবে, আবার তোমাকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আবার উঠানো হবে কিয়ামতের দিন হিসাবের জন্য। এটা মাটি দেওয়ার দল, এটা মানুষ। আচ্ছা, এটা হলো জীবিত মানুষের উপদেশ। জীবিত মানুষের উপদেশ আমরা লিয়ে যাও কুন্ডি দিচ্ছি, মরা মানুষ কথা কোনে গা। এই কথাটা যদি এই হরিণ মারার কয়টা মসজিদ, কি একটা গ্রামের যদি দুটা মসজিদ হয়, একে নামাজই পড়া লাগে না। ওই ইমাম এই পাড়ার মুসল্লি কবি ভাই জুম্মত গেছিলে, উই কই যে হয় গেছ নো, উই তোর ইমাম মতো কর না। আবার এই ইমাম যখন ওই পাড়ার দেখ কবি কে ভাই তুই নামাজ পড়ে গেছিল, কইছে গেছ নো কথা কোনে গা। আর যদি চারটে জুম্মা এটি একে বাঁচিয়ে গেছে এরা কথা কোনে গা, কি কায়দারা। তাহলে এই একটা করে মসজিদে যতগুলা মানুষ আছে আপনি কন্ত এই মসজিদগুলোতে যে নামাজ হচ্ছে এই নামাজের সংখ্যা কি এই পুরো মহল্লার যতগুলো আছে এরা কি সব যায়? হ্যাঁ, আহার ইস। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা,
ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত যেদিন হয়ে যাবে, যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে। জাহান্নামে গ্রেফতার হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে 4টি অপরাধ যাদের থাকবে। কয়টি অপরাধ? 4টি। এই অপরাধ বিশিষ্ট লোকগুলি সাকার নামক জাহান্নামে ঢুকবে। এই 4 অপরাধের করে যারা জাহান্নামে ঢুকবে, জান্নাতি আর জাহান্নামের মাঝখান দিয়ে একটা বেলজিয়ার কাচের প্রাচীর থাকবে। এই কাচের ভেতর দিয়া জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত তাবলিগ, এত জামাত, এত চরমনাই, এত খেলাফত মজলিস, এত কওমি, এত আলিয়া, এত পীর, এত হাজি, এত জাকের, এত মসজিদ, এত ওয়াজ, এত বক্তৃতা, তারপরে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে কি হলো এগুলা? হ্যাঁ, এটা আমরা যেগুলা বক্তৃতা দিচ্ছি না, এগুলা পটি, এগুলা পটি পটি। এই বক্তৃতা মানে কি? ভাই নামাজ পড়বেন, একটা পটি দেন। মা করছে মায়েরা পর্দা করবেন, পটি হলো। চুরি করবেন না, পটি। জানা করবেন না, পটি। এলে আমরা পটি দিয়ে যাচ্ছি। একটা লোকের সাইকেল কিনছে, বুঝছেন, 12 বছর চালাচ্ছে, বেতনকার টাকা 11টা লিক হচ্ছে, 11টা পটি দিচ্ছে। 36 দিন আবার লিক হচ্ছে। ওই সাইকেলটা মেকারের কাছে গেছে, পাম্প করে দেখে 11 খান্তি বাতাস বাড়াচ্ছে, আর একখান দিতে নতুন লিক, ওটা দিয়ে কয় লিক হলো? 12টা। আর মেকার করছে, ভাই এই 12টা লিক সারালে না হলে 12 10 120, তুই আর 30টা টাকা দে, তোকে নতুন একটা টিউব কিনে লাগিয়ে দিই, 2 বছর চালাবো। উই তখন করছে ফাজলামও করবো না। এই সাইকেল 12 বছর চালা চালা এর সাথে আমার একটা মোহব্বত পয়দা হয়ে গেছে। পটি দিয়ে যদি টিউব পটির হয়, তাও এটাই চালাবো। এই 12টা লিক 120টা সারাইলে ওই শ্বশুর বাড়িতে গেছে,